যারা বলছে চার মাযহাব মানা ফরজ, আমরা উল্টা বলি মাযহাব না মানাটাই ফরজ। মাযহাব না মানাটাই ফরজ, মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানা ফরজ। এরা এই ইমামগণের ভুল ব্যাখ্যা দিয়ে শরীয়তকে নিজের মতো করে বুঝতে চাই, অথচ আমরা কোনো ইমামকে খাটো করি না। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, এনারা হলেন শ্রদ্ধার পাত্র। ইনারা যে কথা বলেছেন, ইনাদের যে আকীদা মানহাজ ছিলেন সেটা সহিহ কোরআন এবং আকীদা মানহাজের সাথে মিল ছিল। আপনাকে দেখাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে ইমাম আহলের রায় বলা হয়, আহলুর রায়দের ইমাম। তার নিজ জামানায় নিজ সময়ে হাদিস সংকলন ছিল না, তাই বেশি বেশি রায় এবং কিয়াসের আশ্রয় নিতেন, তাই তাকে আহলুর রায় বলা হয়। আহলুর রায়, আহলুর রায়দের ইমাম বলা হয়। তিনি রায় দিয়েছেন কেন? তার যুগে হাদিসগুলি লিপিবদ্ধ সংকলন ছিল না তেমন, তাই তিনি রায় দিয়ে গেছেন। তিনি বলতেন, শোনো, লা তারবি আন্নি শাইআন, তোমরা আমার পক্ষ থেকে কোনো মাসআলা বর্ণনা করো না। ইন্নী ওয়াল্লাহি লা আদরি মুখতিউন আনা আম মুসিবুন, শোনো, আমি ইমাম আবু হানিফা যেটা আজকে বলছি সেটা সঠিক না ব্যাঠিক এটা আমার জানা নাই, আমি কেবল রায় দিয়ে থাকি, কাজেই আমার মাসালা তোমরা বর্ণনা করো না। এরপরে বলছেন, আবু ইউসুফকে ধমক দিয়ে বলছেন, ওয়াইকা ইয়া ইয়াকুব, হে আবু ইউসুফ, লা তাকতুব কুল্লামা তাসমাউহু মিন্নি, আমার নিকট থেকে যেটা শোনো সেটাই লিখে নিও না। ইন্নী কাদ আরার রায় আল ইয়াউমা ফাতরুকুহু গাদান, আমি আজকে যেই রায় দিই আগামীকাল সেটা পরিত্যাগ করি। ওয়ার রায় গাদান ওয়াতরুকু বাদা গাদিন, আর আগামীকাল আমি যেই রায়টা দিই পরের দিন তা আমি প্রত্যাখ্যান করি। কাজেই আমি যেটা বলছি সেটাই লিখো না। কেন? আমি যেই রায় দিচ্ছি সেটা সঠিক না ব্যাঠিক এটা আমার নিজের জানা নাই। এইভাবে বলতে বলতে তিনি বলছেন, ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয়। ওই ব্যক্তির জন্য আমার কোনো কথা, আমার কোনো বক্তব্য গ্রহণ করা ততক্ষণ পর্যন্ত হালাল নয় যতক্ষণ না স্পষ্ট না হয় যে আবু হানিফার কথা কোরআন সুন্নাহর সাথে মিলল কি না। আমি আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে গ্রহণ করা জায়েজ, আর যদি আমি আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে তাহলে গ্রহণ করা জায়েজ নয়। এ কথা ইমাম আবু হানিফা নিজে বলে গেছেন। ইলামুল মুওয়াক্কিন দ্বিতীয় খণ্ড 309 পৃষ্ঠা আপনি খুলে পড়ুন। এরপরে দেখেন, চার ইমামই আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আমার কথা যদি কোরআন সুন্নাহর উল্টা চলে যায় তাহলে কোরআন সুন্নাহকে মানো। তিনি বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হে পৃথিবীর মানুষ, যখন তোমরা সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। মিজানুল কুবরা প্রথম খণ্ডের 30 পৃষ্ঠায় আব্দুল ওয়াহাব শাহরানের লেখা স্পষ্ট আবু হানিফার কওল এসেছে। আবু হানিফা নিজে বলেছেন, পৃথিবীর মানুষ যখন সহিহ হাদিস পাবে, যখন সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। তাই তো আহলে হাদিস, এই বাংলাদেশ আহলে হাদিসেরা বলে, যারা আকীদা মানহাজ শুদ্ধ, যারা সহিহ হাদিস মানে, যারা আহলে হাদিস মানহাজ ফলো করে, তারা বুকে বল নিয়ে বলতে পারে পৃথিবীর মাটিতে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিসগণই খাঁটি হানাফি। কেন? তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কারো নীতি মানে না। ইমাম আবু হানিফা বলেছেন, সহিহ হাদিস মানতে তো পৃথিবীর মাটিতে সহিহ হাদিস মানে একমাত্র আহলে হাদিসের বাচ্চারা। কাজেই পৃথিবীতে যদি খাঁটি হানাফি থাকে তাহলে আহলে হাদিসেরাই নির্ভেজাল এবং খাঁটি হানাফি। বলছিলাম, এই জন্য আবু হানিফার দোহাই দিয়ে যারা আকীদা আমল লালন করছেন সাবধান হয়ে যান। ইমাম আবু হানিফার দোহাই দিয়ে আমল চলবে না, আমল চলবে কোরআন হাদিসের নীতিতে। ইমাম আবু হানিফার দোহাই দিয়ে
যেগুলি আমল করেন, এই আমল আবু হানিফাও করতে বলেনি। ইমাম আবু হানিফার নামে যেই আকীদা লালন করেন, সেই আকীদা ইমাম আবু হানিফা লালন করেনি। আপনি মাযহাবের দোহাই দিয়ে বলছেন, আপনি তরিকার দোহাই দিয়ে বলছেন আল্লাহ নিরাকার। আল্লাহ যদি নিরাকার হয় তো তোমার মাওলানা সাহেবই বলছে আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। আরে গাধা, যদি আল্লাহ নিরাকারই হন তো আবু হানিফা কাকে 99 বার দেখলো? তার মানে তোমার এগুলি ভণ্ডামি। নিরাকার জিনিস কি দেখা যায়? আকার জিনিস দেখা যায়। অথচ ইমাম আবু হানিফার নিজের আকীদা যে আল্লাহর আকার আছে। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ নিরাকার নন। আল ফিকহুল আকবার 66-67 পৃষ্ঠা খুলেন, ইমাম আবু হানিফা বলছেন আম্মান কলা, যে ব্যক্তি বলবে, আম্মান কলা, যে ব্যক্তি বলবে। আবু হানিফা বলছেন আল ফিকুল আকবরের 66-67 পৃষ্ঠাতে, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন। আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নফস আছে, যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন। ফামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন আল্লাহ মিন ওয়াজহিল ওয়াল ইয়াদি ওয়ান নাফসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নফস, তার হাত, তার পায়ের কথা কোরআনে বলেছেন। ফাওয়ালাউ সিফাত, এগুলি তার এক একটা গুণ। আবু হানিফা বলছেন আল্লাহর হাত মানে বলা যাবে না আল্লাহর কুদরত, চেহারা মানে বলা যাবে না আল্লাহর সত্তা। এই জায়গাতে এই বেদাতিরা যারা আল্লাহকে নিরাকার বলে, এরা হলো আয়াতকে বিকৃত করেছে। আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন। আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন। আল্লাহ সূরা সাদের 35 নম্বর সূরা, 38 নম্বর সূরা, 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আল্লাহ যাকে আমার 2 হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কিসে নিষেধ করলো, বাধা দিল? এই যে দেখেন, আল্লাহ নিজে বলছেন আল্লাহর 2টা হাত আছে, আল্লাহর 2টা হাত আছে, কিন্তু এই আয়াতকে বিকৃত করে বলছেন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত। এই যে বিকৃত করে দিল, আল্লাহর আকারকে তারা অস্বীকার করলো। বলেন তো এরা মুসলিম আছে? নাই। আল্লাহর সিফাতকে বিকৃত করেছে, এরা মুসলিম নাই, মুসলিম থেকে বের হয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোরআন সুন্নাহ যেভাবে এসেছে প্রকাশ্য অর্থের অনুসারী হবে। আর হাতের অনুবাদ করছে হাত মানে কুদরত, চেহারার অনুবাদ করছে চেহারা মানে সত্তা। অথচ আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিলেন যে আমি আল্লাহ আমার 2 হাতে কাকে তৈরি করেছি? আদমকে। এই যে দেখেন নগদ আয়াত, আল্লাহর 2টি হাতের কথা আছে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হবে, তোমার মহিমাময় মহানুভব রবের চেহারা ব্যতীত। এই যে আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর পায়ের কথা আছে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন। বিচারের মাঠে আল্লাহ পায়ের গোছা প্রকাশ করবেন যাতে করে মানুষ তাকে সেজদা দিতে পারে। কিন্তু অনেক মানুষ যারা এই দুনিয়াতে সালাত আদায় করেনি তারা সেজদা দিতে পারবে না। এটা সূরা কলমের 42 আয়াত। আল্লাহ বিচারের মাঠে নিজের পায়ের গোছা প্রকাশ করবেন। এই যে দেখেন আল্লাহর পায়ের কথা। আপনি সহিহ বুখারী খুলেন, 4919 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ নিজের পায়ের গোছা প্রকাশ করবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, যাতে করে প্রত্যেক মুমিন নারী পুরুষ আল্লাহকে সেজদা দিতে পারে। ওয়া ইয়াবকা মান কানা ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমাতান, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে, সম্মান কুড়ানোর জন্য মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে, ইখলাস ছিল না, যে ব্যক্তি মুশরিক, ফায়াসজুদু লাহু আল, ওই ব্যক্তি ফায়াজহাবু লিয়াসজুদা ফায়াউদু জহরু তাবাকা নহেদা, ওই ব্যক্তি আল্লাহকে সেজদা করতে যাবে কিন্তু সে সেজদা করতে পারবে না। অত্র আয়াত আর এই হাদিসটা প্রমাণ করে আল্লাহর পায়ের কথা। সহিহ বুখারীর
7384 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাম্মান নার ফামাতাম তালিও, জাহান্নাম পূর্ণ হবে না। আল্লাহ বলবেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত, আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আর কি কিছু আছে? হাত্তা ইয়া লাহুরিজলাহু, আল্লাহ তখন তার নিজের পাটা জাহান্নামে ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম খাটো হবে। এই যে দেখেন আল্লাহর পায়ের কথা, তার মানে কোরআন এবং সহিহ সুন্নাতে যেভাবে আল্লাহর পরিচয় নিজে তুলে ধরেছেন ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার মানে আল্লাহর আকার আছে। যারা বলছে আল্লাহ নিরাকার, এদের আকীদা মানাস ঠিক নয়। নিরাকার এই আকীদা পোষণ করা যাবে না। ইমাম আবু হানিফা এই আকীদাই পোষণ করেছেন যে আল্লাহর আকার আছে। এরপরে আপনাকে দেখাই, যারা মাযহাবের দোহাই দিয়ে, ইমাম আবু হানিফার দোহাই দিয়ে বলে আল্লাহ নিরাকার, তাদের আকীদা তাদের ইমামের সাথেই ঠিক নেই। তাদের ইমাম যে আকীদা ধারণ করেছে ওই ইমামের সাথে ঠিক নেই। এরপরে অনেকে বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। জি না, আল্লাহ আরশে আজিমে সমুন্নত হয়েছেন। 7টি আয়াতে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, দয়াময় প্রতিপালক আরশে আজিমে সমন্বিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আম্মান ক্বালা লা ইয়ারিফু রাব্বু ফিস সামাই আম ফিল আরদি ফাকাত কাফারা। ইমাম আবু হানিফার বক্তব্য, যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছেন না জমিনে আছেন, সে ব্যক্তি কুফরি করবে। লিআন্নাল্লাহ ইয়াকুলু আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, কেননা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন রহমান আরশে সমন্বিত। স্পষ্ট আকীদা। কাজেই ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যারা আকীদা আমল লালন করছেন ওই আকীদা আমলের সাথে কোনো সম্পর্ক নেই। আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝ অনুযায়ী চলতে হবে। এরপর আপনাকে দেখাই ইমাম মালিক কি বলেছেন। ইমাম মালিক বলছেন শোনো, ইন্নী আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র, উখতিউ ওয়া উসিবু, আমি ভুলও করি আমি সঠিকও করি। ফানজুরু ফির রায়ে, আমার কথাকে তোমরা তদন্ত করো। যদি আমার কথা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, তাহলে গ্রহণ করো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে ফাতরুকুহু, তাহলে বর্জন করো। ইমাম মালিক নিজেই কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইজা রাআইতা কালামি ইখালিফুল হাদিসা, ইমাম শাফি বলছেন আমার কথা যদি হাদিসের উল্টা চলে যায় ফামালু বিল হাদিস, তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো। ওয়াদরিবু বিকালামিল হায়তা, আর আমার কথাকে তোমরা দেওয়ালে নিক্ষেপ করো। ইমাম শাফি বলেছেন কোরআন সুন্নাহ মানার কথা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ওয়ালা তুকাল্লিদনি, তোমরা আমার অন্ধ গোলামি করো না, আমার অন্ধভাবে তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়া শাফিয়া ওয়াল আউজাইয়া ওয়ান নাখিয়া, তোমরা ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম নাখি, ইমাম আউজাই এদের তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আকীদা আমল করো কোরআন সুন্নাহ অনুযায়ী। কত সুন্দর কথা এই ইমামগণ বলেছেন। প্রত্যেক 4 ইমামই মানুষকে কোরআন সুন্নাহ বলতে গেছেন, কিন্তু তথাকথিত যারা মাযহাবের দোহাই দিয়ে আকীদা আমল পোষণ করছে এদের আকীদা আমল ইমামদের সাথে 5 পয়সা অনুপরিমাণ মিল নাই। স্পষ্ট কোরআন হাদিস, স্পষ্ট ইতিহাস, আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। বলছিলাম এইভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে, এইভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে। তারা বলছে আল্লাহ সব জায়গাতে আছেন। কোরআনের অপব্যাখ্যা করলো সূরা হাদীদের 4 নম্বর আয়াত, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এই আয়াতকে অপব্যাখ্যা করে বলছেন এই যে আল্লাহ নিজেই বলেছেন তোমরা যেখানে আছো আমি আল্লাহ সেখানে। সূরা কফের 16 আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের ঘাড়ের সার অপেক্ষাও নিকটে আছি। তার মানে যত কাল্লা তত আল্লাহ। প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগে আল্লাহ আছেন, এই যে আল্লাহ নিজে বললেন ওয়া হুয়া মাআকুম, তিনি সেখানেই তোমাদের সাথে। আইনা মা কুনতুম, যেখানে তোমরা থাকো, তুমি যেখানে আল্লাহ সেখানে। তার মানে যত মানুষ যত কাল্লা তত আল্লাহ। নেন এবার
আয়াত দিয়ে অপব্যাখ্যা করছে। অথচ এই আয়াতগুলি বুঝতে হবে, আল্লাহ মানুষের ঘাড়ের নিকটে মানে তার ক্ষমতা সব মানুষের উপরে। আল্লাহ আপনার সাথে আছেন মানে পৃথিবীর একটা মানুষ তার দৃষ্টির বাহিরে নন, তিনি আরশে সমন্বিত। কিন্তু কোথায়? ইথারে পাথারে, পাথরের আড়ালে, গাছের আড়ালে, সপ্তম আকাশের ওপরে, মাটির নিচে, কোথায় কোন অণু পরমাণু, পোকা কীট পতঙ্গ, মানুষ জিন ইনসান কোথায় কি করছে, সবকিছু আল্লাহর দৃষ্টির সামনে। আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ নয়। এটাই বোঝানো হচ্ছে যে তুমি যেখানে আছো আল্লাহ সেখানে আছে। তার মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতার বাহিরে, আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ নাই। বুঝটা এটাই। জাল হাদিস তৈরি করলো, বলছে কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। প্রত্যেকটা মুমিনের ভিতরে আল্লাহ থাকে। কোথায় আল্লাহর আরশ, কোথায় মুমিনের অন্তর? জাল হাদিসকে পেশ করে বলছে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, অথচ আকীদা ঠিক নয়। আল্লাহ আছেন সপ্তম আকাশের উপরে, আল্লাহ আছেন আরশে আজিমে, আল্লাহ আরশে আজিমে সমন্বিত হয়েছেন। আফসোস লাগে তথাকথিত এক শ্রেণীর মূর্তি নামের এই অযোগ্য যারা বলে যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। আরে ছাগলের রাখাল জানে যে আল্লাহ থাকে আরশে, আর এই দেশের এই মূর্তি এরা বলছে যে আল্লাহ সব জায়গাতে। ছাগলের রাখাল জানে। আল্লাহ বলছেন, এক দাসীকে বলছেন এই বলো তো আয়না আল্লাহ, আল্লাহ কোথায়? তখন এই 9-10 বছরের বাচ্চা মেয়ে রাখাল দাসী এ বলছে ফিসা হলেন আকাশে। অথচ আমাদের আকীদা আল্লাহ সব জায়গাতে বিরাজমান। কেন আকীদা পোষণ করছে? এক শ্রেণীর দায়ী বক্তা কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছে আল্লাহ সব জায়গাতে থাকে, অথচ আকীদা ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাদেরকে বলছি আমাদের বোঝ হতে হবে সাহাবাদের বোঝের মতো। আমাদের আকীদা মানাজ হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো।